হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হলো আজ 17ই অক্টোবর 2025 তারিখে। তা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এদের যে নোটিশ অপশানটা রয়েছে, এই নোটিশ অপশানে ক্লিক করলেই তোমরা নোটিশগুলো দেখতে পাবে পরপর। দেখতে পাচ্ছ এখানে নোটিশে লেখা রয়েছে ডেট অফ পাবলিকেশন, সাবজেক্ট। তো এই যে ডেট অফ পাবলিকেশন দেখবে 17 তারিখে যে নোটিশ প্রকাশিত হয়েছে, সেই 17 তারিখের নোটিশটার পাশেতেই এই যে ফর ডিটেলস রয়েছে, ফর ডিটেলসে ক্লিক করলেই তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। তো আমি নোটিশটা ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি কি বলা হচ্ছে। বা প্রত্যেকবারের মতো তোমাদের এবারও বলে নিই, তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে আমরা মূলত প্রাইমারি এবং ডিএলএড এর গাইডেন্স দিয়ে থাকি এবং টাইম টু টাইম আপডেট দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে। কাজেই লেটেস্ট আপডেট পেতে প্রাইমারি এবং ডিএলএড সংক্রান্ত আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। তো চলো সরাসরি নোটিশটা ওপেন করে নিই। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। এখানে দেখো নোটিশ নাম্বার দেওয়া রয়েছে, এখানে ডেট হচ্ছে 17/10/2025, অর্থাৎ 17ই অক্টোবর নোটিশটা প্রকাশিত হয়েছে। এরপর দেখব নোটিশটা কি সংক্রান্ত। দেখো এখানে লেখা রয়েছে পার্টেনিং টু কন্ডাক্ট ডিএলএড পার্ট 2 এক্সটার্নাল এভালিউশন ইন স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং প্র্যাকটিকাম 3 অফ দ্য সেশন 2023-25, অর্থাৎ 2023-25 শিক্ষাবর্ষের ডিএলএড এর যে পার্ট টু এর পার্ট টু এর অর্থাৎ সেকেন্ড ইয়ারের যে এক্সটার্নাল এভালিউশন ইন স্কুল ইন্টার্নশিপ, অর্থাৎ যে সেকেন্ড ইয়ারে এক্সটার্নাল টিচিংটা হয় স্কুলেতে গিয়ে, যে স্কুল ইন্টার্নশিপ অর্থাৎ স্কুলে যে এক্সটার্নাল টিচিংটা হয়, সেই টিচিংটা আয়োজিত হতে চলেছে এবং তার যে দিনক্ষণ সেটাও প্রকাশিত হয়েছে। তো কি বলা হচ্ছে দেখো, বিস্তারিত তোমাদের সাথে আমি শেয়ার করব। ইন কন্টিনিউয়েশন অফ আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে, ডেট 24/6/2025, যেটা প্রকাশিত হয়েছিল। দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট এক্সটার্নাল ইভলিউশন, এই যে এক্সটার্নাল ইভলিউশন ইন স্কুল ইন্টার্নশিপ, অর্থাৎ স্কুলের যে এক্সটার্নাল, যে বাইরে থেকে যে টিচার আসেন এবং এবং তোমাদের টিচিং দেখেন, সেই এক্সটার্নাল ইভলিউশনটা ইন স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং উইল বি হেল্ড, কবে থেকে আয়োজিত হতে চলেছে, বিটুইন 3/11/2025 অ্যান্ড 15/11/2025, অর্থাৎ নভেম্বর মাসের 3 তারিখ থেকে নভেম্বর মাসের 15 তারিখ এর মধ্যে আয়োজিত হবে। অর্থাৎ 3 তারিখ থেকে 15 তারিখের মধ্যে এক্সটার্নাল যে এভলিউশন ইন স্কুল ইন্টার্নশিপ অর্থাৎ এক্সটার্নাল টিচিং সেটা আয়োজিত হবে। এই তারিখের মধ্যেই 3 তারিখ থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেকটা গভর্নমেন্ট স্পন্সর অর্থাৎ সরকারি যে সমস্ত কলেজগুলো রয়েছে ডায়েট, হ্যাঁ, সেই সাথে সেলফ ফিন্যান্স অর্থাৎ বেসরকারি যে ডিএলএড কলেজগুলোও রয়েছে, সমস্ত ডিএলএড কলেজে কিন্তু এই এভলিউশনটা অর্থাৎ এই টিচিংটা কিন্তু হবে। ফাইনাল টিচিং এটা সেকেন্ড ইয়ারের। সেই জন্য বলা হচ্ছে সেই অনুযায়ী যে সমস্ত প্রত্যেক কলেজের যে প্রিন্সিপাল রয়েছে তাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হচ্ছে। এবং এই যে ইমিডিয়েটলি অন হ্যাভিং দ্য ডেট অফ এভলিউশন ফ্রম দ্য এক্সটার্নাল এভলিউটর, the concerned principal will notify for information to the students mentioning the time of assembly, the time of the movement to primary schools for the final teaching demonstration and things and props to carry for such examination as per our guidelines. তো বোর্ড যে গাইডলাইন্স দিয়েছে সেই অনুযায়ী যে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো নিয়ে শিক্ষার্থীদেরকে অর্থাৎ তোমাদেরকে যেতে হবে স্কুলেতে। কোন দিন যেতে হবে, কোন টাইমে, সেগুলো প্রিন্সিপালরা এক্সটার্নাল যিনি এভালিউটর রয়েছেন তার সাথে ডিসকাস করে তোমাদেরকে ফাইনালি জানিয়ে দেবেন। সেটা জানিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। সেই সাথে কিছু ফর্মালিটি রয়েছে যে সেই সাথে এক্সটার্নাল যিনি আসবেন তার
ব্যাপারে কিছু বলা হয়েছে। তার রেজিস্টার মোবাইল নাম্বার, একটা লিঙ্ক থাকবে, এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে, তার গাইডলাইন্স থাকবে, হ্যাঁ? সেই সাথে বলছে মার্ক এন্ট্রি করার একটা ফর্ম থাকবে, হ্যাঁ? মার্কের রোল নাম্বার অনুযায়ী, সেই সাথে অ্যাটেন্ডেন্স শিট থাকবে এবং রিমিউনারেশন বিল, তিনি যেই তিনি এক্সামিনেশন নিতে আসছেন তার যে খরচা বিল, সেটাও তিনি প্রোভাইড করবেন, সেই সমস্ত ব্যাপারগুলো বলা রয়েছে। এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড অফ দ্য লিঙ্ক আর স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল অ্যান্ড নন শেয়ারেবল, এবং ওটা গোপনীয়তা বজায় থাকবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডের। সেই সাথে দেখো বলা হয়েছে যে প্রত্যেকদিন কতজন ক্যান্ডিডেটের এক্সামিনেশন হবে। 25 examinees আর টু বি এক্সামিনড, অর্থাৎ 25 জন ক্যান্ডিডেটের পরীক্ষা নেওয়া হবে বাই অ্যান এভালিউটর পার ডে। একজন এভালিউটর দ্বারা প্রত্যেক দিন 25 জন ক্যান্ডিডেটেরই মানে টিচিং দেখা হবে। অ্যান্ড দ্য স্কোর অফ সার্চ নাম্বার অফ এক্সামিনিস উইল বি রেকর্ডেড ইন দ্য প্রেসক্রাইব প্রফর্মা স্কোর শিট। হ্যাঁ, এবং সেই যে ফরম্যাটটা নিয়ে আসবেন যেখানে তাদের স্কোর লেখার জন্য, সেই স্কোরের নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী সেখানে তাদের নাম্বারগুলো এন্ট্রি করতে হবে। অনলি অ্যাজ পার দ্য গিভেন গাইডলাইন ইন মেনটেনিং স্ট্রিক্ট কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ যে গাই যে কনফিডেন্সিয়ালিটিটা বজায় রেখেই তাদের নাম্বারগুলো করতে হবে, অর্থাৎ তুমি নাম্বার দিলেন এবং সাথে সাথে দেখিয়ে দেওয়া যাবে না। সেই সাথে আরও একটা বিষয় বলা রয়েছে, attendance of 25 examinees per seat and per day are to be recorded in the ascending order of their registration number। তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারের কম থেকে বেশি হবে অ্যাসেন্ডিং অর্ডারে তোমাদের পরপর সাজাতে হবে এবং সেই অনুযায়ী তাদের অ্যাটেন্ডেন্স শিটটাকে প্রিপেয়ার করতে হবে। সেই সাথে বলা হচ্ছে দ্য হেড অফ দ্য ভেন্যু ডিএলএড ইনস্টিটিউশন উইল গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ দ্য এক্সটার্নাল এভালিউটার্স, যিনি আসবেন তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে, অ্যাটেন্ডেন্স শিট থাকবে অফ দ্য স্টুডেন্টসদের, অ্যান্ড জেনারেল গাইডলাইন্স ফ্রম দেয়ার ইনস্টিটিউশন লগ ইন, সেগুলো থাকবেই। দে আর রিকোয়েস্টেড টু ডাউনলোড, দেখো দে আর রিকোয়েস্টেড টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট দ্য সেম ফর স্মুথ কন্ডাক্ট অফ দ্য ইভলিউশন প্রোগ্রাম। তাদের যে গাইডলাইন সেগুলো ডাউনলোড করতে বলা হচ্ছে এভলিউশন প্রোগ্রামের, যাতে করে এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ স্মুথলি করে নেওয়া যায়, অ্যারেঞ্জ করে নেওয়া যায়। সেই সাথে বলা হয়েছে দেখো, the head of the venue DLED institute will take up appropriate step, okay, to inform the head of primary school selected for teaching demonstration with date and time in advance to ensure maximum attendance of students in the live teaching demonstration। তো এইখানে একটা জিনিস বলা হচ্ছে যে ডিএলএড ইনস্টিটিউশনের যিনি হেড, তাকে উম, উম, তাকে বলা হচ্ছে তিনি যেন অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেন, ব্যবস্থা নেন, কিসের জন্য? টু ইনফর্ম দ্য হেড অফ দ্য প্রাইমারি স্কুলের যিনি হেড অর্থাৎ হেড টিচার, তাকে ইনফর্ম করতে হবে। সেই ইনফর্ম করার দায়িত্বটা দেওয়া হচ্ছে হেড অফ দ্য ডিএলএড ইনস্টিটিউশন, অর্থাৎ কলেজের প্রিন্সিপালকে দায়িত্বটা দেওয়া হচ্ছে যে তিনি যেন যে স্কুলে টিচিং হবে সেই স্কুলের হেড টিচারকে ইনফর্ম করেন এবং ডেমনস্ট্রেশন নেওয়া হবে তার জন্য তাদের কত তারিখে নেওয়া হবে সেই স্কুলে সেটা যেন জানিয়ে দেন, ডেট অ্যান্ড টাইম কটা থেকে হবে, এবং তাকে এনশিওর করতে বলা হচ্ছে যেন স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সটা একটু বেশি থাকে, কারণ টিচিং দেবে, স্টুডেন্ট না থাকলে তো হবে না। সেই জন্য তাকে বলা হচ্ছে হেড টিচারকে, মানে ডিএলএড ইনস্টিটিউটের প্রিন্সিপালকে বলা হচ্ছে যেন তিনি হেড টিচারকে ইনফর্ম করেন এবং বেশি করে যেন স্টুডেন্ট আসে তার ব্যবস্থা করেন। ওকে, সেই সাথে বলা হচ্ছে দেখো, any other measure for smooth conduct of the evolution may be taken up by the head of the venue DLED institution under intimation to the board if such measure is not contrary to the rule guidelines notification issued to this effect। তো বলা হচ্ছে ডিএলএড ইনস্টিটিউশনের যিনি হেড রয়েছেন, হেড অফ দ্য ভেন্যু ডিএলএড ইনস্টিটিউশন, তাকে বলা হচ্ছে তিনি আরও যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার সেই সমস্ত ব্যবস্থা নেন, যেগুলো ইফ সাচ মেজিওর ইজ নট কন্ট্রারি টু দ্য রুল, যদি রুলের বিপরীতে নয় সেই ধরনের ব্যবস্থা তিনি নেন, অর্থাৎ যাতে এই পুরো প্রক্রিয়াটাকে যাতে ঠিকঠাকভাবে স্মুথলি করা যায় তার জন্য যত রকম ব্যবস্থা নেওয়া যেতে পারে নিয়ম মেনে সমস্ত ব্যবস্থা যেন তিনি নেন, এটাই বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন নোটিশটা প্রকাশিত হয়েছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। তো এই ধরনের লেটেস্ট আপডেট পেতে
অবশ্যই আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নাও লেটেস্ট আপডেট